আজকে আপনাদেরকে আমি একটা ভয়ঙ্কর জঙ্গলের একটা এরিয়া দেখাবো। আমি কখনো এখানে আসি নাই, আল্লাহ জানে আমি ঢুকলে আসলে কোন দিকে যাব আমি আসলে বলতে পারি না। আপনারা দেখেন চতুর্দিকে কোনো মানুষ নেই, শুধু জঙ্গল আর জঙ্গল, কিন্তু আমি কখনো এখানে আসি নাই। আর লাইফের প্রথম এরকম একটা রিস্ক নিতে আসি। আসলে এদিকে কোনো জঙ্গলের মধ্যে বাঘ ভাল্লুক কিছু আছে কিনা, সাপ বড় বড় কিছু আছে কিনা, আসলে আমি ভয় পাইতেছি। কোন দিকে যাব আমি আসলে বুঝতে পারতেছি না। দেখেন সব দিকেই কিন্তু জঙ্গল, পুরো এরিয়াটাই জঙ্গল। তো এই জায়গাটার নাম হয়তো খাজুরগাছি আর কি, এরকম একটা নামে পরিচিত। তো এইদিকে আমি ঢুকতেছি, আমার তো ভয় লাগতেছে, বড় বড় সাপ আছে কিনা বা বাঘ ভাল্লুক এরকম কিছু আছে কিনা জানি না। যাইতেছি, আর ভিতরে যাবো কিনা আপনারা একটু জানাবেন আমারে। আমার আসলে ভয় লাগতেছে গাইস, আপনারা বলবেন যে ভিতরে আমি আর ঢুকবো কিনা। আসলে কিছুই নেই, আপনারা দেখেন। ভাই ভাই আর কি যাওয়া ঠিক হবো? আর ভিতরে যাওয়া ঠিক হবো? যাবো? আপনারা বলেন যাবো? আমি তো অহনে ভয় পাইতেছি, আর ভিতরে কি যাবো ভাই? না আমি ভিতরে যাবো না, আমি বের হয়ে যাই, কারণ আমার তো ভয় লাগতেছে। যত ভিতরে যাইতেছি শুধু জঙ্গল, জঙ্গল ছাড়া আর কিছু দেখতে পারতেছি না। ওই যাবো আমি, এদিকে কি যাবো? আপনারা কি বলেন, জীবনে রিস্ক নেওয়া ঠিক হবে এতটা? আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য এতটা রিস্ক নিতে আমি পারবো না ভাই, আমি বাইরে যাই। আমি আর যাবো না, আমার কলজার মধ্যে এরকম এরকম করে আমি বের হই। আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য আমার জীবন শেষ করতে পারবো না, আমি বের হয়ে যাই। তবে এই জঙ্গলটা কিন্তু আসলে খুব ভয়ঙ্কর একটা জঙ্গল। আপনি দেখেন চারিদিকে কোনো মানুষ নেই, কিছু নেই, কোনো আওয়াজ নেই, শব্দ নেই। এর মধ্যে আমি ঢুকে জীবনে রিস্ক নিয়ে আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি। দেখেন কি একটা পরিস্থিতি। তো আপনারা সাহস দিলে হয়তো আরো ভিতরে যাইতে পারুম, কিন্তু ভিতরে যাইলে আমি বের হইতে পারুম না ভাই। যে এই জঙ্গল আর জঙ্গল, আর কিছুই নেই। আমি এই জীবনে রিস্ক নিতে চাই না, কারণ আমি এখনো বিয়ে শাদী করি নাই, আমার সামনে অনেক ভবিষ্যৎ আছে ভাই। আমি যেমন আমি বের হয়ে যাই। তো আপনাদেরকে এই যতটুকু দেখানোর চেষ্টা করছি। নেক্সট আপনারা যদি কমেন্টে দেখতে চান, আমাকে কমেন্টে জানাবেন যে এটার ভিতরে কি আছে, বা এই এরিয়াটার ভিতরে আপনাদেরকে আমি ঢুকে সব কিছু দেখাবো কিনা। অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখবেন, তাহলে আমি জীবনের রিস্ক নিয়ে হইলেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকের মধ্যে আমি এ পর্যন্ত বেঁচে গেলাম, আমি ভিতরে ঢুকবো না, রিস্ক নেবো না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।